ভাঙা মূর্তি প্রিজন ভ্যানে তুলে নিয়ে গিয়ে পুলিশ সরিয়ে দিচ্ছে, সবার আগে মন্দিরটা বন্ধ করে দিচ্ছে। যারা করলো অভিযুক্ত তাদের ধরবার কোনো প্রয়াস নেই, যে আসলে এটা মিনি পাকিস্তান হয়েই গেছে, করবার প্রকল্প ছিল তাই নয়। না হলে মন্দিরে ঢুকে জেহাদিরা মায়ের গলা কেটে দিচ্ছে। মমতা ব্যানার্জি এটা বুঝে গেছেন যে এসআইআর যদি হয় তাহলে এবার তার যাবার ঘন্টা নিশ্চিতভাবে বেজে যাবে, আর সেটা বুঝে যাবার পরই উৎক্ষিপ্ত হয়ে উঠেছেন। যা তো চলেন, এটা তো পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে। হ্যাঁ, এবং কিছুদিনের মধ্যে দেখা যাবে এখানে হিন্দুরা আর ঘর ছেড়ে বেরোতে পারবে না। এতক্ষণে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তার দুধেল গাইরা আগুন লাগিয়ে দিত। পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে মা কালীকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, কি বলবেন? আমরা হিন্দু দরদি সরকারের আয়ত্তে রয়েছি, তো এইগুলো হচ্ছে তার সব নমুনা। যখন বলি যে আসলে এটা মিনি পাকিস্তান হয়েই গেছে, করবার প্রকল্প ছিল তাই নয়। না হলে মন্দিরে ঢুকে জেহাদিরা মায়ের গলা কেটে দিচ্ছে কালী পুজোর পরপরই। তারপরে সেই ভাঙা মূর্তি প্রিজন ভ্যানে তুলে নিয়ে গিয়ে পুলিশ সরিয়ে দিচ্ছে, সবার আগে মন্দিরটা বন্ধ করে দিচ্ছে। যারা করলো অভিযুক্ত তাদের ধরবার কোনো প্রয়াস নেই। এর থেকে বড় ধিক্কার আর কিছু হতে পারে না। মাননীয়ার এখনও যদি হুঁশ না ফেরে, ক্ষমতার লোভে এবং গদিতে টিকে থাকবার জন্য যে কাণ্ড উনি ঘটাচ্ছেন, এর বিচার স্বয়ং মা কালীই করবে। মহারাজ, বাংলাদেশকে বলা হয়, বাংলাদেশ পশ্চিমবঙ্গ কি সে বাংলাদেশের আকারেই চলছে? বাংলাদেশ হতে চলেছে কয়েক বছরের মধ্যে? না, হতে চলেন, এটা তো পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে। হ্যাঁ, এবং কিছুদিনের মধ্যে দেখা যাবে এখানে হিন্দুরা আর ঘর ছেড়ে বেরোতে পারবে না। চারিদিকে যে আতঙ্ক, যে পরিস্থিতি, এবং হিন্দু ভোটকে কাজে লাগিয়ে আসলে ব্যাপারটা মমতা ব্যানার্জি এটা বুঝে গেছেন যে এসআইআর যদি হয় তাহলে এবার তার যাবার ঘন্টা নিশ্চিতভাবে বেজে যাবে, আর সেটা বুঝে যাবার পরই উৎক্ষিপ্ত হয়ে উঠেছেন। যেমন করে হোক ভয় দেখিয়ে, পেশি দেখিয়ে হিন্দুকে আটকে রাখতে হবে, কিন্তু এভাবে দীর্ঘদিন চলবে না। মহারাজ, এই ঘটনা যদি অন্য ধর্মের সঙ্গে ঘটতো তাহলে কি মানে এই রাজ্যের শাসক চুপ করে থাকতেন বলে মনে হয় আপনার? এতক্ষণে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তার দুধেল গাইরা আগুন লাগিয়ে দিত, এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে কেচ্ছা কেলেঙ্কারি করতো সেটা হিন্দুরা কল্পনাও করতে পারবে না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।